সেন্সেক্স অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা সেন্সেক্সের অ্যানালিসিস করব, সেন্সেক্সের আপডেট দেখব যে কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তো দেখুন, সেন্সেক্স কিন্তু আজকে প্রায় 1%-এর কাছাকাছি, প্রায় 9.93% কিন্তু বেরিয়েছে এবং 80,604 পয়েন্টে এসে দাঁড়িয়ে রয়েছে। নিচে থেকে প্রচণ্ড ভালো রিকভারি করেছে এবং যদি আপনারা ভালো করে মন দিয়ে দেখেন তাহলে সেন্সেক্স কিন্তু প্রত্যেকটা টাইম ফ্রেমেই ভালো ভালো বুলিশ প্যাটার্নকে তৈরি করেছে। আমরা সেই প্রত্যেকটা জিনিসকে দেখব এবং আজকে কিন্তু রেঞ্জ প্রায় 900 পয়েন্টের কাছাকাছি মতো কিন্তু সে কিন্তু আজকে মুভ করেছে নিচে থেকে ওপরের দিকে। সুতরাং অনেকখানি মুভমেন্টস এসেছে। এগুলোকে কেমনভাবে ক্যাপচার করতে পারতাম, কেমনভাবে করা উচিত ছিল, সেই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা আলোচনা করব। মান্থলি ক্যান্ডেলে সেটা কিন্তু এখনও পর্যন্ত এটি রেজিস্ট্যান্সের এরিয়া, সেটাকে পেরোতে পারেনি, সেখানে ধাক্কা খেতে পারে। ওপরের দিকে গেলে পরে কিন্তু নিচে থেকে বাইং এসছে, পরিষ্কারভাবে বুঝতে পারছেন। যদি আপনি উইকলি ক্যান্ডেলে দেখেন তাহলে উইকলি ক্যান্ডেলে নিফটির মতনই সেন্সেক্স করেছে কি ডবল বটম প্যাটার্ন তৈরি করেছে এবং ডবল বটম প্যাটার্ন তৈরি করে যদি উইকলি ক্যান্ডেল শেষ হয়নি কিন্তু আমাদের যে রেজিস্ট্যান্স জোন আছে তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে, যেটা কিছুটা পর্যন্ত ভালো। কিন্তু এখনও যেহেতু উইকলি ক্যান্ডেল শেষ হয়নি, এগুলো সব কিন্তু উইকলি ক্যান্ডেলে কারা একটা স্ট্রং রেজিস্ট্যান্সের এরিয়া, সেই লেভেলটিকে কিন্তু আমাদেরকে পার করতে হবে এবং সেই রেজিস্ট্যান্সের এরিয়াটা হচ্ছে আপনার 500, 550 এরকম, 550-এর উপরে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ 80,550 কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল বা স্ট্রং লেভেলই বলতে পারেন, রেজিস্ট্যান্স লেভেল আপাতত। কিন্তু সেটাকে সাপোর্টে পরিণত করতে পারছে কিনা সেন্সেক্স, সেটাই কিন্তু দেখার উইকলি ক্যান্ডেলে। তো সেটা আবার বুঝবো কী থেকে না, আমরা বুঝবো আমাদের ডেলি ক্যান্ডেল থেকে। ডেলি ক্যান্ডেলে দেখব যে দেখুন কোন জায়গা থেকে সাপোর্ট নিল। এইখানে যে আমাদের লেভেল রয়েছে সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের যে চ্যানেলের যে আপার লেভেল তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। এখন দেখুন ক্লোজিং দিলে পরেও এই অঞ্চলটি কিন্তু একটি কি আছে, রেজিস্ট্যান্স আছে। এই অঞ্চলটার মান কত? এই অঞ্চলটার মান মোটামুটি মনে করতে পারেন 850 থেকে 900-র মধ্যে। 850 থেকে 900-র মধ্যে, অর্থাৎ 80,850 থেকে 80,950 পর্যন্ত বা 900 পর্যন্ত এই 50 পয়েন্ট কিন্তু আমাদের কি রয়েছে, এখানে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। তবে যেভাবে একটা ভালো মুভ এসেছে সেটাতে কিন্তু একটা ভালো মুভ আমরা আশা করতে পারি আরও। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু খুব শক্তিশালী একটা রেজিস্ট্যান্স জোন। মার্কেট কালকে কোথায় খুলছে আপনারা দেখুন, যদি একটুখানি ওপরে খোলে এবং এই যে উপরের হাই লেভেল বা ক্লোজিং লেভেল সেখান থেকে যদি সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে চলে যায় তাহলে বেটার। যদি এটাকে নিচে নেমে সে রিটেস্ট করতে আসে এই নিচের জোনটাকে বা লেভেলটাকে, তাহলে একটুখানি ট্রাভেলের মধ্যে পড়া যাবে, সেখান থেকে সাপোর্ট নিলে পরে ভালো। এবারে কি ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা যদি দেখেন তাহলে আমাদের লেভেলগুলো কাজ করেছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব পরিষ্কারভাবে দেখবেন যে মার্কেট এখানে ক্লোজ হয়েছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে এসে টানা মুভ দিয়েছে এবং এই যে ট্রেন্ড লাইন এবং আমাদের যে লেভেল সেখানে এসে কিন্তু ধাক্কা খেয়েছে। এখানে এসে তার মারপিট হয়েছিল, পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই ক্যান্ডেলটাকে দেখেই মারপিট হয়েছে। কি করবে বুঝতে পারছিল না, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, রেজিস্ট্যান্স ফেস করবে না কি করবে। এবং তারপর এখান থেকে যে বড় মুভটা এসেছিল একই রকমভাবে টানা মুভ আসেনি, কিন্তু 2-3টে ক্যান্ডেলে সে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেছে। সুতরাং এখানেও আমরা দেখতে পাচ্ছেন যে একটা প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে, নিচের দিক থেকে ডবল বটম বা ট্রিপল বটমের প্যাটার্ন তৈরি হয়েছে এবং মার্কেটে একটা ওয়ান কাইন্ড অফ ডব্লু প্যাটার্ন তৈরি হচ্ছে, যেখান থেকে মার্কেট উপরের দিকে যাবার একটা প্রবণতা থাকবে। যদি মার্কেট এই লেভেলের উপরে ওঠে, যদি সাপোর্ট সাস্টেন করে, তাহলে আমরা কিন্তু উপরের দিকে ভাবনা চিন্তা করব। 81,000 পর্যন্ত কিন্তু টাচ করে যেতে পারে বা তার উপরেও যেতে পারে যদি উপরে সাস্টেন করে তবে। কারণ এখানে একটা গ্যাপ ডাউন আছে, আপনারা দেখেছেন এই গ্যাপ ডাউন কিন্তু খুব শক্তিশালী গ্যাপ ডাউন। এখানে এই দাদারা রয়েছে, এরা কিন্তু টেনে নামিয়ে দিতে পারে। এখান থেকে কিন্তু মার্কেট এখানে নেমেছিল, এখান থেকে কিন্তু মার্কেট নেমেছিল, সুতরাং এখান থেকেও কিন্তু মার্কেট নামতে পারে। তবে এই অঞ্চলগুলো সাপোর্ট দেবে বলে মনে হয়। কালকে কোন জায়গাতে খুলছে আমরা দেখব এবং সেই অনুযায়ী আমরা ট্রেড করব। যদি আপনি 15 মিনিটে আসেন তাহলে 15 মিনিটে দেখুন একটা ট্রেন্ড, একটা চ্যানেল আমরা তৈরি করতে করতে রেখে দিয়েছিলাম, সেটি কাজ করেছিল বিভিন্ন চ্যানেল জায়গাতে। এখান থেকেও কিন্তু আমরা যদি এটাকে বাড়িয়ে নেন তাহলে দেখতে পাবেন যে এটা কিন্তু আমি টেনে বাড়াইনি, ঠিক এই জায়গাটাতে এসে ধাক্কা খেয়েছে এবং একে ভেঙে উপরের দিকে গেছে। এই জায়গাটাকে একটু মন দিয়ে দেখুন,
যেমন করে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছিল নিফটিতে, এখানেও কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে এবং একদম টানা মুভমেন্ট দিয়েছে। যেমন টানা মুভমেন্ট এখান থেকে এখান পর্যন্ত দিয়েছে, এখান থেকে এখান দিয়েছে, এখান থেকে এখান দিয়েছে, তেমনি করে টানা মুভমেন্ট কিন্তু এখান থেকে এখানে দিয়েছে। যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আপনি চলন্ত অবস্থায় লাইভ মার্কেটে দেখতে পেতেন এবং ব্রেকআউটের পরে রিটেস্ট দেখতে পেতেন এবং তারপর এই ট্রেন্ড লাইনকে ব্রেক করা দেখতে পেতেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারতেন যে এই পর্যন্ত আমার টার্গেট হতে পারে। এবং এই টার্গেটটা কিন্তু কম হতো না, 80,200 থেকে আপনি 300 পয়েন্ট সেন্সেক্সে কিন্তু অনায়াসে ক্যাপচার করতে পারতেন। আপনি এখানেও ক্যাপচার করতে পারতেন, এখান থেকে যখন সাপোর্ট নিচ্ছে এটা পর্যন্ত লেভেল নিতে পারতেন। এবং এখানে যখন দেখলেন যে এরকম ধরনের প্যাটার্ন এক্স্যাক্টলি একদম এই জায়গাটা এবং এই জায়গাটা, ভালো করে দেখুন, এই লেভেল এবং এই লেভেল এখান থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং সুন্দরভাবে যাচ্ছে। সুতরাং একটা হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার একটা প্রবণতা ছিল এবং ওপর দিকে যাওয়া ছিল। সুতরাং 15 মিনিট টাইম ফ্রেমেও আমরা দেখতে পেলাম। এবারে চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেম। 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের কাছে আমার একটা ট্রেন্ড লাইন আঁকাই ছিল, তার উপরে দেখুন ঠিক সেই অঞ্চলেই দেখুন স্টপ খেয়েছে। কীরকম না, একটু বড় করি তাহলে বিষয়টা বুঝতে পারবেন, তবে আপনাদের মনে একটা ভালো হবে। আগে এইটুকুকে ব্যাখ্যা করি। দেখুন এটাকে ভেঙে ওপর দিকে গেল, ওপর দিকে যাবার পর নিচে কিন্তু ক্লোজ হয়নি। তাহলে নিচে যখন ক্লোজ হয়নি এবং তারপর যখন বুলিশ দেখলেন, তখন কিন্তু আপনি বুক করতে পারেন। মার্কেট ওপরে উঠলো, নিচে নামলো, কি করলো, তারপর আবার ওপরে উঠলো, ওপরে ওঠার পরে রিটেস্ট করলো, মার্কেট উপরের দিকে গেল। এই অঞ্চলে যেহেতু ধাক্কা ছিল, এখানেও ধাক্কা খেয়েছে। সেম একদম নিফটিতে যেমন আচরণ দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সেম আচরণ আপনি দেখতে পাবেন। দেখুন এই অঞ্চলে কি ছিল, আপনি যদি এটাকে একটু বাড়ান তাহলে দেখতে পাবেন যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এই দুটোকে মিলিয়ে একটা রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে নিলে এখানে তো রেজিস্ট্যান্স খাবে স্বাভাবিকভাবেই। এটাকে যখন ভাঙতে সক্ষম হলো তখন রিটেস্ট করতে এলো এবং তারপর এখানে ধাক্কা খাবে, কারণ এখানে লেভেল ছিল, এটাকে ভাঙলো এবং রিটেস্ট করলো, তখন মার্কেট গেল। তো মার্কেটের চলনগুলোকে কিন্তু বুঝতে শিখতে হবে। যেমন এখানে মার্কেটে ওঠার পর নিচে নেমেছিল এবং সাপোর্ট নিয়ে গেল, তেমনি করে উপরে গেল, যখন নিচে এলো তখন আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে গেল। সুতরাং এইগুলো সাপোর্ট জোন নিতে পারে, সাপোর্ট, সেটা কিন্তু আমাদেরকে অনুভব করতে হবে এবং বুঝতে হবে। তো খুব সুন্দর প্যাটার্ন তৈরি করে আমাদেরকে আছে। এবারে আমাদের আজকের করণীয় কী হবে? আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে যারা ট্রেড করেন, দেখুন এরপরে কিন্তু অনেক উঁচুতে একটা লেভেলকে আমি রেখেছি, 81,100-150-র কাছাকাছি একটা লেভেল কিন্তু আছে। এবং মার্কেট যদি খুব স্ট্রং বুলিশনেস দেখায় তাহলে কিন্তু উপরের দিকে যেতে পারে এত দূর পর্যন্ত। আর না গেলে আমি ছোট করলাম, আপনারা ছোট ছোট লেভেল অনুযায়ী দেখুন, এই লেভেল অনুযায়ী একটা করতে পারেন 80,800। 80,800কে যদি আপনি বাড়ান তাহলে দেখবেন এখানে আছে, দেখুন গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে 80,100-তে। সুতরাং 80,100 কালকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে যদি মার্কেটের উপরে ওপেনিং না হয়। ওপেনিং হলে এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে, যদি এখানে ওপেনিং হয় তাহলে এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে নামতে পারে বা ধাক্কা খেয়ে ধীরে ধীরে ভেঙে উপরের দিকে যেতে পারে। কিন্তু 80,800 একটা ভালো লেভেল আমাদের ক্ষেত্রে, সেই লেভেলটিকে সমীহ করুক, মার্কেট যাক ভাঙুক, তারপর ভেঙে ভেঙে ধীরে ধীরে উপরে যাক, এটাই আমরা চাইবো, বা নিচে পড়ুক, যাই করবে করুক, কিন্তু 80,800 একটা গুরুত্বপূর্ণ লেভেল। তার উপরে এখানে একটা লেভেল আছে, একটু যদি বাড়ান তাহলে দেখতে পাবেন যে হ্যাঁ এখানেও একটা গুরুত্বপূর্ণ লেভেল আছে। তাহলে আপনাদের চার্টে দেখতেই পাচ্ছেন এই লেভেলটা কত, 81,000-এর কাছাকাছি, 80,900, 950 এরকম। তাহলে এইরকমভাবে আমরা সেন্সেক্সকে কালকে ব্যবহার করতে পারি, কাজে ব্যবহার করতে পারি। তো আমার আলোচনা আজকে পর্যন্তই, আশা করি আপনাদের কাজে লাগবে এবং উপকারে লাগবে। নমস্কার, ধন্যবাদ।